আসসালামু আলাইকুম। রুমাস কুকিংয়ের সবাইকে আরও একবার স্বাগতম। এখানে আমি আইড় মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলো আমি হলুদ ও লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে মাথা, লেজ এবং মাছ সহ নিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। এখানে আমি প্রায় হাফ কাপের বেশি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আর এই রান্নাটাতে কিন্তু অবশ্যই পেঁয়াজ বাটাটাই ব্যবহার করবেন। পেঁয়াজ কুচির থেকে বাটাটা দিলে কিন্তু ঝোলটা ঘন হয়, আর তরকারিটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি এখানে শিলপাটাতে পেঁয়াজ বেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ব্লান্ডার করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। সব কিছুই আমি শিলপাটাতে বেটে নিয়েছি। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে আমি এগুলোকে 1 মিনিট একটু ভালো মতো নেড়ে চেড়ে নেব তেলের সাথে। এই পর্যায়ে আমি সব শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো লবণ। লবণটা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। লবণটা দেওয়ার পরে আমি মশলাগুলোকে সুন্দর করে একটু কষিয়ে নেব। আর মশলাটা যত কষানো হবে ঝোলটা কিন্তু ততই মজা হবে। আর দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। দিয়ে আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর মশলাটা যত ভালো মতো কষানো হবে তরকারিটা কিন্তু খেতে ততই বেশি মজা হবে। আমার মশলাটা কিন্তু তেল উপরে উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আবারও সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আবারও 2-3 মিনিট নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। এভাবে কিন্তু মশলাটাকে সুন্দর করে কষিয়ে রান্না করলে কিন্তু ঝোলটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এখন আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো। অনেকে ভাবতে পারেন মাছগুলো কেন একটু কালো কালো দেখাচ্ছে। আসলে মাছগুলো কিন্তু বাজার থেকেই কেটে আনা হয়েছিল, তাই কিন্তু পরে আর সুন্দর মতো ওভাবে পরিষ্কার করে না। তাও আমি যতটুকু পেরেছি পরিষ্কার করে নিয়েছি। আর আপনারা যদি বাসায় কাটেন তাহলে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন মাছগুলো কাটার আগে সুন্দর করে ডলে পরিষ্কার করে দিতে, তাহলে কিন্তু আরও বেশি সাদা হবে। আর কাটার পরে কিন্তু মাছগুলো এইভাবে ডলতে গেলে মাছগুলো কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি তাও কিছুটা পরিষ্কার করে নিয়েছি, সুন্দর করে ধুয়েও কিন্তু নিয়েছি। কিন্তু এই কালোটা কিন্তু ওভাবে আর উঠানো সম্ভব হয়নি। এখন আমি সুন্দর করে মাছগুলোকে 2-3 মিনিট কষিয়ে নেব। এখন আমি একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেওয়া। আর এখানে টমেটোটা দিলে কিন্তু ঝোলটা অনেক ঘন হবে, আর খেতেও কিন্তু অনেক মজা হবে। আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই টমেটোটা দেওয়ার ট্রাই করবেন। দিয়ে আমি সামান্য পানি দিয়ে আবারও এগুলোকে 3-4 মিনিট সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আর মাছটা কিন্তু কষানোর ভিতরেই মাছের ভিতরে সুন্দর মতো লবণ ঝাল ঢুকে যাবে। এই জন্য মাছটাকে সুন্দর মতো এভাবে কষিয়ে নেবেন। আগেই কিন্তু একবারে কোনো পানি ব্যবহার করবেন না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সুন্দর মতো কষিয়ে নেব। আর এভাবে কিন্তু মাছটা রান্না করলে কিন্তু ঝোলটা দিয়ে ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমি মাছের তেলটাও কিন্তু ফেলে দিইনি। মাছের যে তেল হয়েছিল সেই তেলটাও আমি উপরে দিয়ে দিলাম। আর মাছের তেলটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী। আপনারা কিন্তু মাছের তেল অবশ্যই খাওয়ার ট্রাই করবেন। অনেকেই কিন্তু এটাকে ফেলে দেয়, আমি এটা মাছেই সবসময় দিয়ে দিই। যে কোনো মাছের তেল আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে মাছে ব্যবহার করি। আর মাছের তেল আমাদের সবার শরীরের জন্যই অনেক উপকারী। আমার মাছটা 3-4 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছিলাম। এখন আমি ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিলাম। এখানে আপনারা পরিমাপ মতো পানি দিয়ে দেবেন। যদি একটু ঝোল বেশি খেতে চান তাহলে পানির পরিমাণ একটু বাড়িয়ে দেবেন, আর যদি কম খেতে চান তাহলে একটু করে দেবেন। আর আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5-7 মিনিট জাল করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা একদম রেডি, আর কতটা লোভনীয় দেখাচ্ছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।